গণপিটুনি, চারিদিকে গণপিটুনির খবর হচ্ছে। সেই গণপিটুনিতে এবার একেবারে যাবজ্জীবন কারাদণ্ড 7 জনের বিরুদ্ধে। বিষ্ণুপুর মহকুমা আদালত 7 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করলো, যাবজ্জীবন কারাদণ্ড। গতকালই আমরা বলেছিলাম 7 জনকে দোষী সাব্যস্ত করে আদালত, কিন্তু এই যে গণপিটুনিতে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। গণপিটুনিতে খুন করা হয়েছিল। সরাসরি চলে যাব দেবব্রতর সঙ্গে। দেবব্রত, 7 জনকে দোষী সাব্যস্ত গতকাল, আজকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে গিয়ে আদালত কি বলল? একেবারেই দেখো, আদালত যেমনটাই জানিয়েছে যে এই 7 জন অর্থাৎ এক তৃণমূল নেতা সহ 7 জন দোষী সাব্যস্ত হয়েছে। গতকালই তা দোষী সাব্যস্ত করে বিষ্ণুপুর মহকুমা আদালত। আজ বিষ্ণুপুর মহকুমা আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়, পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়। যেমনটাই তুমি জানাচ্ছিলে যে 2012 সালে জয়পুর থানা এলাকায় গণপিটুনি হয়েছিল। প্রতিবাদ করেছিলেন ইন্দিরা আবাস যোজনার যে আর্থিক তছরূপ হয়েছে সেই টাকার প্রতিবাদ করেছিলেন, যে কারণে গোলাম কুদ্দুস শেখকে পিটিয়ে খুন করেছিল এলাকার বেশ কিছু মানুষ। পরিবারের পক্ষ থেকে 41 জনের বিরুদ্ধে জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর পুলিশ 13 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিষ্ণু আদালতে বছর দোষী সাব্যস্ত এবং সাজার ঘোষণা তোমার কাছে আইনজীবী এবং এই যে যিনি মৃত, যে 2012 সালে গণপিটুনিতে খুন হয়েছিলেন, তার পরিবার কি বলছে দেখাবো। ঝামেলা পরিপ্রেক্ষিতে প্রায় 40-50 জন লোক জড়ো হয়ে কুদ্দুস শেখকে মারধর করে। কুদ্দুস শেখ মারা যায়। মোট 13 জন মোট অভিযুক্ত ছিল, 7 জনকে দোষী সাব্যস্ত করেছে। 302/149 ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ডে তাদেরকে দণ্ডিত করেছেন। 25,000 টাকা প্রত্যেককে জরিমানা করেছেন। দীর্ঘদিন লড়াই করার পরে আইনি ওপর আমাদের তোর কাছে দেবব্রত, এই সমস্ত গণপিটুনি খুনের ঘটনার পরেও আবার কি উচ্চ যারা দোষী তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা উচ্চ আদালতে যাবেন, নিম্ন আদালতের যে রায় সেই রায়ের চ্যালেঞ্জ করবেন। এখনো তারা দাবি করছেন তারা নির্দোষ, অথচ কিন্তু নিম্ন আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে এবং সাজা ঘোষণা করেছে। আগামীতে তারা উচ্চ আদালতে যাওয়ার জন্য কিন্তু জানাচ্ছেন, এমনটাই কিন্তু যারা দোষী তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। দেবব্রত, তার মানে এই তৃণমূল নেতা 7 জনের সাজা ঘোষণা, তারপরে দোষী সাব্যস্ত, যাবজ্জীবন কারাদণ্ড, তারপরেও তৃণমূল নেতৃত্ব বলছে হাইকোর্টে যাবেন, অর্থাৎ উচ্চ আদালতে যাবেন। উচ্চ আদালতে যাব, হাইকোর্টের দ্বারস্থ হব। দল পাশে আছে, আমরা পাশে আছি। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। কারণ আমি বাবু কোটালকে যেটুকু চিনি, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার। তিনি কোনোদিনও কাউকেও মারতে পারেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস।